Okay, I think it's all set. Welcome to a daily live vlog. And there have been a lot of changes in my schedule recently. এর মধ্যে থেকে একটা বড় চেঞ্জ হচ্ছে যে আমার এখন বর্তমানে আমার কোনো ক্লাসেস নাই অ্যান্ড ফর সামার ভ্যাকেশন আমি দেশে রিটার্ন করছি অ্যান্ড আমার নেক্সট 3 to 4 months মোটামুটি বলতে গেলে পড়ালেখা ছাড়া যাবে অ্যান্ড সো দ্যাট মানে আমি এখন পুরোপুরি আমার বিজনেসে ফোকাস করতে পারবো। সো যাই হোক, যেটা বলছিলাম, অনেকগুলো রিসেন্ট আপডেটস আছে যেগুলো আমি আপনাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করবো। অ্যান্ড আমি আগে মাইকটা সেট আপ করে নিই। ও রিসেন্ট আই হ্যাভ বিন ইউজিং দিস, এই যে দেখা একটু এই কিউট মাইকটা। ওকে, সো এখানের মধ্যে দুইটা মাইক থাকে, ট্রান্সমিটার থাকে দুইটা, অ্যান্ড একটা হচ্ছে আপনার রিসিভার। সো কিউট অনেক। Okay, so it's just আমার মনে হয় that এই ছোটখাটো জিনিসগুলো মানে ভিডিও কোয়ালিটিতে আসলে অনেকটুকু ইমপ্রুভ এনেছে আমার পাস্ট ভিডিওগুলো থেকে। কারণ একটা ভিডিওর মানে একদম মেইন রোলটাই প্লে করা হচ্ছে ওটার অডিও কোয়ালিটিটা। কারণ একটা খারাপ ভিডিও, আপনি ভিডিও কোয়ালিটি তেমনটা অতটা খারাপ না হলেও ইউ ক্যান ওয়াচ ইট, বাট একটা অডিও কোয়ালিটি যখন খারাপ হয় তখন ইটস ইউ ক্যান জাস্ট। সো এই জিনিসটা আমাকে লাগাতে হবে ফোনে, দেখাই। সো এটার পর আপনারা আমাকে জানাবেন যে আসলে অডিও কোয়ালিটি কি একটু ইমপ্রুভ হয় নাকি। ঠিক আছে, I don't know if it's activated or not. Okay, so it's activated now. আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম, সো দেশে আসার পর এখন বর্তমানে আমার স্কেডিউলটা অনেকটুকু লাইট বলবো না, আসলে ইটস রিপ্লেস বাই আদার ওয়ার্কস অ্যাকচুয়ালি। সো বাট একটা ভালো জিনিস কি এর মধ্যে, আই ক্যান গেট হোমমেড ফুড, আই ক্যান মিট মাই প্যারেন্টস এভরিডে, আই ক্যান হ্যাং আউট উইথ মাই ফ্রেন্ডস অ্যাট নাইট। সো এই জিনিসগুলো আসলে খুবই ভালো লাগতেছে। সকাল 9টা বাজে অ্যান্ড আমি কোনোভাবে একটা ভালো লাইটিং ম্যানেজ করেছি উইন্ডোর পাশে, যাতে একটা ভালো ক্লিপ পাওয়া যায়। কারণ এখানে আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন আসলে জিনিসগুলো অন্যরকম ছিল। কারণ ইউনিভার্সিটিতে ওখানে আমার ভালো সেট আপ ছিল, ভালো ক্যামেরাস অ্যান্ড মাইক ছিল। সো এখানে আমি জানি না আসলে ভিডিও কোয়ালিটিগুলো কেমন হবে, বাট এতটুকু জানি দ্যাট আই থিঙ্ক আই ক্যান ডু দ্য ম্যাজিক আফটার দ্য ভিডিও শ্যুট অ্যান্ড গিভ ইউ গাইজ আ গুড ভিডিও। সো দেখতে থাকেন ভিডিওটা, আশা করি ভিডিওটা ভালো লাগবে। কারণ আজকের ভিডিওতে আমি বেসিক্যালি আপনাদের সবাইকে শো করব, আপনাদের সাথে শেয়ার করবো অ্যাকচুয়ালি দ্যাট আমার ডেইলি স্কেডিউলটা কেমন যাচ্ছে অ্যান্ড হোয়াট আই ডু রেগুলারলি ইন মাই বিজনেস টু কিপ ইট রানিং। So the very first thing that I do in the morning is prepare my to-do list and of course reply to all the emails that I've received over the night. So আজকে আমরা আমাদের কাজ আছে কি আমরা ওগুলো নোট ডাউন করে ফেলবো এখন। আমি বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি কীভাবে আপনারা একটা এফেক্টিভ টু-ডু লিস্ট বানাতে পারেন, অ্যান্ড ওই ভিডিওগুলো হয়তো আমি এখানে কোনোখানে অ্যাড করে দিব। বাট দেন অ্যাগেন মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যেটা আপনি মাথায় রাখবেন টু-ডু লিস্ট বিল্ড করার টাইমে, সেটা হচ্ছে দ্যাট ইউ ডু নট প্যাক ইউরসেলফ আপ উইথ সো মাচ ওয়ার্ক যেটা আপনাকে বার্ন আউট করে ফেলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তাহলে আসলে মানে লাইফটার আর মানে কোনো মিনিং থাকবে না, আপনি লাইফলেস হয়ে পড়বেন। দিন শেষে দেখা যাবে কি আপনার এন্টারটেনমেন্টের জন্য বা আপনার রিফ্রেশমেন্টের জন্য আপনি কোনো স্পেস রাখলেন না আপনার টু ডু লিস্টে। সো ব্যাপারগুলো অনেক তখন হেকটিক লাগবে আপনার কাছে। এটার জন্য আপনারা যেটা করতে পারেন দ্যাট ইউ কিপ ইয়োরসেলফ বিজি উইথ দ্য ওয়ার্কস দ্যাট আর ইম্পর্টেন্ট ফর ইয়োরসেলফ টু গ্রো। ফর এক্সাম্পল, you might write that you have to read 100 pages to be productive in a day, but that's not practical at the end of the day, right? So whenever you are writing the to-do list, you need to keep in mind that whatever you are writing, you have a goal behind it. And যখনই আপনার কাজের পিছে একটা গোল থাকবে, ফর এক্সাম্পল আমার প্রত্যেক দিন আমার দিনের একটা বাজে আমাকে জিমে যেতে হয়। সো এই জিনিসটা আমার মানে ইটস অ্যাসাইন্ড ফর এভরি ডে, রাইট? অ্যান্ড এই জিনিসটা করার কারণে আমার যেটা হয়, দেখা যায় কি যেই যত কিছুই হোক না কেন আমি দিনে 1টা বাজে আমি জিমের দিকে চলে যাই, কারণ আই হ্যাভ টু কিপ মাই সেলফ ফিট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। অ্যান্ড এই 1 ঘন্টায় বা এই 1.5 ঘন্টায় তখন আমি করি কি, তখন আমি এই জিনিসটা এটা আমি আমার জন্য রাখি, ইটস মাই কাইন্ড অফ রিফ্রেশমেন্ট।
এখন এক একজনের জন্য রিফ্রেশমেন্ট এক এক ধরনের হতে পারে। ফর এক্সাম্পল আপনার জন্য মুভি দেখা একটা রিফ্রেশমেন্ট হতে পারে, আপনার জন্য বই পড়া একটা রিফ্রেশমেন্ট, বা মানে আপনার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা একটা রিফ্রেশমেন্ট হতে পারে। সো আপনি আপনার মতো করে আপনার জিনিসগুলো ওভাবে করে সেট করতে পারেন যেন আপনি বার্ন আউট না হয়ে যান। এটা আপনাকে এসেনশিয়ালি মাথায় রাখতে হবে। সো যাই হোক, এখন আমরা আমাদের এজেন্সির কিছু কাজ করব। বেসিক্যালি আমরা আমাদের এজেন্সিতে যেটা করি, আমি আরেকবার যদি আমার এজেন্সির কাজটা বলি, তাহলে ইন আওয়ার এজেন্সি উই হেল্প entrepreneurs build their personal brand through organic content, right? সো এইখানে জিনিসটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে, আপনি আমাদের ওয়েবসাইটে গেলে, আপনি আমার ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবেন, ওখানে গেলে আপনি আমাদের সাথে কল বুক করতে পারবেন। অ্যান্ড ওই কল বুকের মাধ্যমে আমরা ওখানে 30 মিনিটস আপনার সাথে আমরা কথা বলবো, আপনার বিজনেস সম্পর্কে আমরা জানবো, বা আপনি কী করতে চাচ্ছেন। আপনি হতে পারেন আপনার ডিজিটাল কোনো প্রোডাক্টস আছে, বা আপনি আপনার একটা অফলাইন বিজনেস আপনি অর্গানিক কন্টেন্টের মাধ্যমে গ্রো করার চেষ্টা করছেন। সো আমরা আপনাকে কি যে সাপোর্টটা দিই সেটা হচ্ছে মূলত আমরা আপনাকে সাপোর্ট করব কীভাবে আপনি প্রপার ওয়েতে কন্টেন্ট ক্রিয়েট করবেন, বা প্রপার ওয়েতে কন্টেন্টগুলো আপনি এক্স্যাক্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসগুলোতে আপলোড করবেন, যাতে আপনার কন্টেন্টটা আপনার টার্গেট অডিয়েন্সের কাছে যায়, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার সেই কন্টেন্টটা তাদেরকে কনভিন্স করতে পারে কেন তারা আপনার থেকে জিনিসটা প্রোডাক্টটা কিনবে। সো এটাই হচ্ছে মূলত আমাদের কন্টেন্ট এজেন্সির কাজ। অ্যান্ড আরেকটা মেইন ইম্পর্টেন্ট বিষয় যেটা আপনার সাথে শেয়ার করি এখানে, সেটা হচ্ছে যখনই আপনার একটা আমরা যখন আমাদের ক্লায়েন্টের সাথে কাজ করি, আমাদের একটাই ইন্টেনশন থাকে, সেটা হচ্ছে কিভাবে আমরা তাদের জন্য জিনিসটা অ্যাফোর্ডেবল অ্যান্ড তাদের জন্য কনভিনিয়েন্ট করতে পারি। তো এখানে আসলে এই জিনিসগুলো অনেক ডিটেলস বলা আসলে পসিবল না, ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, আউট অফ দ্য টপিক হয়ে যাবে। সো আমরা এখন আমাদের মেইনলি কাজগুলো শেষ করি। এই বিষয়ে আমি আপনারা যদি ভিডিও চান যে আসলে আমরা কী ধরনের কাজ করি, এটা নিয়ে আমি একটা ডিটেল ভিডিও বানাবো, আপনার কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারেন বিষয়টার ব্যাপারে। Sweat on my neck, truck sitting broke, fence lines crooked, still got hope. Daytime's rough, work never ends. I find myself when the night begins. Under them stars, that's where I heal. Under them stars. After coming from the US, একটা মেজর জিনিস আমি নোটিস করছি দ্যাট আমাদের ইন জেনারেল বাংলাদেশি মানুষের মধ্যে, সেটা হচ্ছে দ্যাট আমাদের এখানে মানুষ অনেক বেশি ফ্রাস্ট্রেটেড। বাংলাদেশের মানুষ খুব অনেক বেশি ফ্রাস্ট্রেটেড আগের তুলনায়। কারণ হয়তো সেটা হতে পারে আমাদের অনেক চেঞ্জেস এসেছে অনেক কিছুতে, আমি আসলে জিনিসগুলো মেনশন করতে চাচ্ছি না ভিডিওর মধ্যে এক্স্যাক্টলি, বাট চেঞ্জেসগুলো আসার কারণে মানুষ এতটাই ফ্রাস্ট্রেটেড যে যখনই আপনি কারোর সাথে কোনো ভালো কথাও বলছেন, তার রিপ্লাইটা আপনি ওই রিপ্লাইটা আপনি আসলে প্রত্যাশা করেন না আর কি, এইটাই। বাট এখন আমি যেহেতু অনেকদিন ধরে ভিডিও শ্যুট করছি না, আমি ভাবলাম দ্যাট আপনাদের সবাইকে একটা আপডেট দেওয়া উচিত হোয়াট ইজ এক্স্যাক্টলি গোয়িং অন ইন মাই লাইফ, বিকজ আমি অনেকদিন ধরে ভিডিও আপলোড করছি না ইউটিউবে। সো এটাই। অ্যান্ড আরেকটা জিনিস, দের ইজ এ মেজর রিজন আমি ফেসবুকে কেন ভিডিও আপলোড করা বন্ধ করেছি, সেটার পিছনে কারণটা হচ্ছে যে সত্য কথা বলবো, ফেসবুক আমার ভাল লাগে না। এখন এই জিনিসটা আপনাদের হয়তো যারা ফেসবুক ইউজ করেন আপনাদের অনেক গায়ে লাগতে পারে, বাট দেয়ার আর রিজনস ফর ইট। আমি আপনাদেরকে একটা একটা করে রিজনসগুলো বলি, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন যে কেন আসলে আমার ফেসবুক ভালো লাগে না। সো মেইন রিজনটা হচ্ছে ফেসবুক ভালো না লাগার, দ্যাট ফেসবুকে আপনি যখনই যাবেন আপনি একটা জিনিস নোটিস করতে পারবেন, দ্যাট কেউ কোনো কিছু বললেই কারো মতামত থাকুক আর না থাকুক তাকে একটা কমেন্ট করতে হয়। এই কমেন্ট বাটনটা কমেন্ট করা কিন্তু আমি বলছি না কমেন্ট করা খারাপ, বাট যখনই আসলে সে কমেন্ট সেকশনে এসে না বুঝে কোনো একটা ব্যাপারে কোনো একটা মন্তব্য করে, তখন দেখা যায় কি সেই মন্তব্যের কারণে আরেকজন দেখে আরেকটা মন্তব্য করে, ওটা দেখা দেখি। অ্যান্ড এটার ক্ষেত্রে যে থ্রেডটা স্টার্ট হয়, তা দেখা যায় কি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে খুবই টক্সিক হয়ে যায়। অ্যান্ড এই টক্সিসিটি থেকে দূরে রাখার জন্য আমি মূলত ফেসবুকটা আমি অ্যাভয়েড করার ট্রাই করি। অ্যান্ড তাও আমি চেষ্টা করবো, এই ভিডিওটা হয়তো ফেসবুকে যাবে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভাই কি বলবো, সবগুলো প্ল্যাটফর্মে থাকতে হয়, বিকজ যেহেতু ভিডিও ক্রিয়েট করতেছি সবগুলো প্ল্যাটফর্মে আপলোড করতে হয়। অ্যান্ড এটাই। আদারওয়াইজ there are no other reason যে আসলে ফেসবুক আপলোড করি না। ফেসবুকটা আমি মূলত অ্যাভয়েড করি শুধুমাত্র এইসব একজনের পিছে যে একজন লেগে থাকে, বা কথা কাটাকাটি, বা আমি এইসব জিনিসগুলো অ্যাভয়েড করা ট্রাই করি। কারণ আমার ভিডিও যার ভালো লাগবে সে দেখবে, যার ভালো লাগবে না সে অ্যাভয়েড করবে।
অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, রাইট? সো এই কারণে মূলত ফেসবুকটা অ্যাভয়েড করা। সো দ্যাট ওয়াজ ইট ফর দ্য ভিডিও, অ্যান্ড বেসিক্যালি এগুলোই আমার মূলত দৈনন্দিন কাজে এগুলোই করা হয়। অ্যান্ড তাছাড়াও আরো কিছু কাজ থাকে, অনেক সময় দেখা যায় কি ওগুলো আসলে প্রতিদিন থাকে না বলে তাই দেখানো হয়নি। বাট একটা জিনিস আমি আপনাদেরকে অবশ্যই শেয়ার করতে চাবো, যেটা আসলে আমার প্রত্যেক দিনের একটা ভাইটাল পার্ট বলতে পারেন, বা যে জিনিসটা আসলে আমাকে অনেক বেশি এনার্জেটিক করে তোলে আমার প্রত্যেকটা কাজ ভালোভাবে শেষ করার জন্য, সেটা হচ্ছে মাই স্পেসিফিক 2 hours অ্যাট দ্য জিম। সো যখনই আমি আসলে ওয়ার্কআউট করি তখন দেখা যায় কি ওয়ার্কআউট করে আসার পর অনেক বেশি এনার্জেটিক ফিল করি, অ্যান্ড রাইট আফটার দ্যাট আমি আমার সবগুলো যেসব জার্নালিং এর কাজগুলো আছে, বা মনে করেন আমার ভিডিও শুট করতে হয়, এইসব কাজগুলো বা মিটিংস এর কাজগুলো তখন আমি শেষ করে ফেলার ট্রাই করি। সো আমি আপনাদের সবাইকে একটা জিনিস সাজেস্ট করবো, যেটা আপনারা আপনাদের ডেইলি স্কেডিউল অবশ্যই রাখতে পারেন, সেটা হচ্ছে প্রতিদিন ওয়ার্কআউট করা, বা অ্যাটলিস্ট একটা স্পেসিফিক টাইমে গো আউট ফর আ সিম্পল ওয়াক। অ্যান্ড যখনই আপনি এই জিনিসটা করতে যাবেন, ডু নট টেক এনি কাইন্ড অফ ডিভাইসেস উইথ ইউ, জাস্ট ইটস ইয়োর টাইম উইথ ইয়োর সেলফ। অ্যান্ড এই সময়টায় আপনারা শুধুমাত্র মানে ভাববেন যে কিভাবে আসলে আপনারা নিজেকে আরো বেশি বেটার করতে পারেন, বা কিভাবে আপনি আপনার লাস্ট ফিউ আওয়ার্স মানে আপনার দিনের শেষ অংশটাকে বেস্ট ভাবে কাটাতে পারেন, ঠিক আছে? এন্ড এটা করার ফলে আপনার যে জিনিসটা, যে স্পেসিফিক চেঞ্জেস গুলো আপনার ডেইলি স্কেডিউল দেখতে পারবেন, দ্যাট আপনাদের ঘুমটা খুব আর্লি চলে আসবে, আপনার মানে লাস্টের যে আওয়ার্স গুলো ওগুলোতে আপনি এনার্জেটিক হয়ে ভালোভাবে কাজগুলো শেষ করতে পারবেন উইথ মোর ক্ল্যারিটি, রাইট? সো দিস ওয়াজ ইট ফর দ্য ভিডিও, এন্ড তেমন আর কোনো কিছু বলার নাই। আমি নেক্সট এরকম আরো অনেক কিছু ভিডিও শেয়ার করবো। সো সবাই ভালো থাকবেন, সবাই আপনাদের প্রপার যে রুটিনটা আছে আপনারা চাইলে আমার সাথে কমেন্টে শেয়ার করতে পারেন, তাহলে আমরা সবাই একসাথে ওখানে শিখতে পারবো, এন্ড সবাই আমাদেরকে আরো ভালোভাবে গড়ে তুলতে পারবো। ভালো থাকবেন সবাই, দেখা অন্য কোনো ভিডিওতে, কথা অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।